খাওয়া জানলে সব কিছু দিয়েই খাওয়া যায়, আর সেটা যদি হয় ভর্তা তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভর্তা শেয়ার করব। বলুন তো এটা কিসের ভর্তা? প্রথমে আমি এখানে পুঁই পাতা নিচ্ছি, চাইলে আপনারা লাউ পাতা বা কুমড়ো পাতাও নিতে পারেন। আর এই পাতাটা নেওয়ার একটাই উদ্দেশ্য, আমার ডিমগুলো যেন নিচে না লেগে যায়। আর এই পাতা দিয়ে কিন্তু আমি ভর্তা করব না। আর এখানে আমি কিসের ডিম দিচ্ছি জানেন? এটা হচ্ছে চিংড়ি মাছের ডিম। তো এখন চিংড়ি মাছে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায়, আর এই মৌসুমে চিংড়ি মাছ আমার বোর কিনবেই তো, 12 মাসই কিনে। তারপরে হচ্ছে আর এই মৌসুমে যদি শুনে চিংড়ি মাছের পেটে ডিম আছে, সেই চিংড়িকে সে বাজারে ফেলে রেখে আসবে? কখনোই না। সে ভর্তা ভীষণ পছন্দ করে চিংড়ি ডিমের। আর এই ডিমের ভর্তাটা আমার কাছেও ভালো লাগে। তো সেদ্ধটা প্রায় হয়ে আসছে, পানিটা শুকিয়ে গেছে, নামিয়ে নেব। লবণ দিচ্ছি কাঁচা পেঁয়াজের সাথে। আর এই ভর্তাটা কাঁচা পেঁয়াজের সাথে খেতে কিন্তু বেশি মজার লাগে। আর কে কীভাবে খান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি এখানে কিন্তু কাঁচা মরিচটাই নিয়েছি, চাইলে আপনারা শুকনো মরিচ দিয়েও খেতে পারেন, তবে এটা কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি ঝাঁঝালো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এর ঝাঁঝালো গন্ধে এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতে তো পাচ্ছেন চিংড়ি মাছের ডিমটা সেদ্ধ হয়ে কেমন হয়েছে, একদম শক্ত হয়ে গেছে, তাই না? আর এটা কিন্তু আর শক্ত থাকবে না, ডলা দিলে একদম নরম হয়ে যাবে। দেখতে তো পাচ্ছেন প্রতিটা ডিম কিন্তু ছেড়ে দিয়েছে। আর এভাবে ডলে ভর্তাটা বানালে আমার কাছে যে কি ভালো লাগে, আর আমার বর এটা তো এত পছন্দ করে কি আর বলবো। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে সবাই ফলো দিবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।